আমি ডিভোর্সি। এখন আর আমার নখ বড় রাখার জন্য কেউ বলে না আমি খাচ্চর। দেরি করে ঘুম ভাঙলে কেউ আমাকে বলে না রাজরানীর বেটিকে বউ করে নিয়ে আসছি। শরীর খারাপ হলে কারো কাছে শুনতে হয় না বাইরাম মামাইয়ে। ভারী মন নিয়ে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে কারো কাছে আর শুনতে হয় না আমি পুরুষ মানুষ দেখবো বলেই ব্যালকনিতে দাঁড়িয়েছি। না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কারো কাছে শুনতে হয় না আর ন্যাকামো করো না তো। এখন আমি কাঁদতে গেলে কেউ আমাকে বলে না আমি নাটক করি। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ আমাকে বলে না চাল কি তোর বাবার বাড়ি থেকে আসে। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললে এখন আমাকে আর শুনতে হয় না যে কোনো কাজই বাবা মা ঠিকঠাক মতো তোকে শেখায়নি। এখন আমার মা আমাকে শখ করে যদি একটা জামা কিনে দেয় তার পিঠে কেউ এখন বলে না যে এত সস্তা জিনিস কেউ মেয়েকে কিভাবে দেয়। আমার আশেপাশের মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করে আমি কেমন আছি এখন আর সেটা মিথ্যা বলতে হয় না, মিথ্যা নাটক করে আমাকে বলতে হয় না আমি ভালো আছি। এখন আমি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে পড়ে থাকতে হয় না আমায়। এখন আমাকে শুনতে হয় অন্য কিছু। দোষটা নাকি আমারই, আমার নাকি আরো কিছুদিন দেখা উচিত ছিল, আমার নাকি কোনো ধৈর্য নেই। মেয়ে মানুষের জন্মই নাকি হয়েছে এসব সহ্য করার জন্য। আরো কত কি। রাস্তায় বের হলে এখন আমাকে শুনতে হয় ওই দেখ দেখ ডিভোর্সি মাল যাচ্ছে। পাশের বাড়ির চাচি আমাকে বলে এক হাতে কখনো তালি বাজে না, তুইও বুঝি খুব সাধু ছিলি না। যেই মেয়েটা কিনা আমার প্রাণপ্রিয় বান্ধবী ছিল তার মা নাকি আমার সাথে মিশতে নিষেধ করেছে। কথাটি শুনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আমি নাকি খারাপ মেয়ে, আমার ডিভোর্স হয়েছে, আমি খারাপ মেয়ে এজন্য তাই তার মা আমার সাথে মিশতে নিষেধ করেছে। আমার সাথে মিশলে নাকি আমার সেই বান্ধবীও আমার মতো হবে। এখন রাস্তাঘাটে বের হলে জ্ঞান দিয়া মানুষের অভাব। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সুযোগ পেলেই কিছু কথা শুনিয়ে দিয়ে চলে যায়। এখন আমার প্রশ্ন হলো কোথায় ছিলেন আপনারা যখন আমি নির্ঘুম রাত কাটাতাম, যখন আমি দিনের পর দিন না খেয়ে শুয়ে থাকতাম? কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত? একটা হাসি মুখে সুন্দর কথার পরিবর্তে গালাগালি ছাড়া আমি কিছুই পাইনি। কোথায় ছিলেন আপনারা যখন আমার শ্বশুর শাশুড়ি প্রতিনিয়ত আমাকে খোঁটা দিয়ে কথা বলতো? আমার বাবার কিছু নেই, আমার বাবা কিছু দিতে পারিনি, আমি ফকিরের মেয়ে, এটা বলে আমাকে গালি দিত। তখন কোথায় ছিল আপনাদের এই সমাজ? কোথায় ছিল সেদিন আপনাদের এই ভদ্র সমাজ, যে সমাজ আজ প্রতিনিয়ত আমাকে খোঁটা দিয়ে কথা বলে? সেদিন তো আপনারা কেউ যাননি আমার শ্বশুর শাশুড়ি অথবা স্বামীকে বুঝিয়ে বলতে যে আমার সাথে যে আচরণটা হচ্ছে, যেটা কোনো বউয়ের সাথে করা উচিত না, এটা আমার সাথে ঠিক হচ্ছে না। সামনে কোনো কিছু দেখলেই মানুষ জাজ করে ফেলে, কোনো কিছুর ভিতর অব্দি যে দেখার কোনো প্রয়োজন মনে করে। কোনো মেয়ে চায় না তার সংসারটা এভাবে ভেঙে যাক, কোনো মেয়েই তার সংসার ভাঙার জন্য শ্বশুর বাড়িতে যায় না। প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যায়, স্বামীর হাত ধরে অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করে। আমি জীবনে কিছু ভুল মানুষের ভিতর পড়ে গিয়েছিলাম, তাই বেরিয়ে এসেছি। আমি জানি না আপনারা কি হলে খুশি হতেন, আমি সুইসাইড করলে? এই সমাজে কারোর অন্যায় দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পারাটা অনেক বড় অন্যায়, তাই না? আমি আজকে বেরিয়ে এসেছি সেই ভুল জায়গা থেকে, আরো একবার নতুন করে বাঁচতে চাই। গল্পটি তন্নি নামের একটি মেয়ের। কেমন লাগলো অবশ্যই জানাবেন।